সংস্কার যদি অবৈধ হয়, আমার জুলাই সনদ যদি অবৈধ হয়, আমার গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, বিএনপি সরকার সবকিছুই অবৈধ, সবকিছু অসাংবিধানিক। স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, আপনার যদি গণভোট বাস্তবায়ন না করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আগামীর বাংলাদেশে বিএনপির এই গাদ্দার রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, কর্মসংস্থানের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। মীর শাহ আলম সহ নতুন হাওয়া ভবন যারা তৈরি করার চেষ্টা করছে, সেই সকল নতুন হাওয়া ভবনের সকল দেয়াল থেকে ইট খুলে ফেলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে কোন নতুন স্বৈরাচার তৈরি হইতে আমরা দিব না ইনশাআল্লাহ। আজকের দিনে দাঁড়িয়ে আমার একজন পুলিশের কনস্টেবল ভাই রাত দিন খাটার পরে যখন তাকে 15,000 20,000 টাকা বেতন দেওয়া হয়, এত পরিশ্রমের পরে এইরকম একটা সরকারি চাকরিতে 15,000 টাকা দিয়ে এই বাংলাদেশে আজকের দিনে সংসার চলতে পারে না। তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। আপনি তাদের থেকে শ্রম চাইবেন, সেবা চাইবেন, সুযোগ সুবিধা দিবেন না, তাদের কাছে মানুষের কাছে টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের যৌক্তিক সমালোচনা করতে হবে। অন্ধভাবে কারো বিরুদ্ধে বলে যাব, এই রাজনীতি আগামীর বাংলাদেশে আমরা আর করতে চাই না। আমি আপনাদেরকে কিছু কথা বলে যাই। রাস্তার উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে 1 নম্বরের জায়গায় 3 নম্বর ইট দেয়া হয়, বালির জায়গায় মাটি দেয়া হচ্ছে, যেখানে 3টা রড দেওয়া দরকার 1টা রড দেওয়া হচ্ছে। আমরা দেখছি টেন্ডার হতে না হতেই এখানে জামাতের এমপি থাকলেও সরকারি প্রত্যেকটা অফিসে যাবেন, দেখবেন বিএনপি, ছাত্রদল, যুবদলের অত্যাচারে অফিসের কর্মকর্তা কর্মচারীরাও ঠিক মতো অফিস করতে পারে না। ওইখানে আবার কিছু কর্মকর্তা কর্মচারী যারা নিজেদেরকে সরকারি কর্মচারীর চেয়ে বিএনপির লোক হিসেবে পরিচয় দিতে বেশি ভালো লাগে যাদের, তারা তাদের সাথে মিলে আরেকটা টেন্ডারবাজির লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিহত করতে হবে। মনে রাখবেন, জুলুম যদি শুরু হয়, তার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন, কথা না বলেন, টেনে না ধরেন, সেটা এমন এক পর্যায়ে যাবে যেখান থেকে ফিরে আসার আর উপায় থাকবে না। আমরা সর্বশেষ জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটা কথা বলতে চাই। আমরা মনে করতে চাই যে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমরা মনে করতে চাই তিনি জুলুমের শিকার ছিলেন, আমরা মনে করতে চাই তারেক রহমানকে ইচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে পাঠানো হয়েছিল, আমরা মনে করতে চাই তিনিও 17 বছর কষ্ট করেছেন। কিন্তু যেই মানুষ 50% ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই মানুষরা 70% ভোট দিয়েছে আমার গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে। যেই আদেশের ফলে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, সেই আদেশের ফলে যেই গণভোট, সেই গণভোট নাকি অবৈধ, সেই গণভোট নাকি অসাংবিধানিক। আমরা জনাব সালাউদ্দিন আহমেদ এবং জনাব তারেক রহমানকে শুধু একটা কথা বলতে চাই, এক মায়ের যদি একসাথে 2 যমজ সন্তান হয়, এক সন্তান বৈধ আরেক সন্তান অবৈধ, এটা কোনোদিন হইতে পারে না। যদি আমার এই